হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্রাইডে মানেই স্পেশাল দিন। সপ্তাহে এই স্পেশাল দিনটা আজ আমার কেমন কাটলো সেটাই শেয়ার করতে আসলাম আপনাদের সাথে। আমি আগেই বলেছি, এখনো বলছি, থার্সডে রাতটা আমার কাছে লাগে চাঁদ রাত, আর ফ্রাইডেটা লাগে একদম ঈদের দিনের মতো। কেন যে এই ফিলটা হয় ভেতর থেকে আমি জানি না, আসলে অন্যরকম একটা ফিল আসে। মনে হয় আজকের দিনটাই বোধহয় ঈদ। তবে বলা যেতে পারে এইটা একটা মিনি ঈদ, তাই না? মিনি ঈদের দিন। আচ্ছা, শুরু করি। আজকে সকাল থেকে কি করেছি। বরাবরের মতোই আমি এই বন্ধের দিন একটু ঘুম থেকে লেট করে উঠি। সবাই উঠে যায়, আমি শুধু লেট করি। ঘুম থেকে উঠেই টেবিলে বসেছি, এরই মধ্যে আমাকে লেবু পানি দিয়ে গেল। উষ্ণ গরম পানিতে আমি লেবুটা খাই, বরাবরই এইটা খাই। বসে বসে খাচ্ছি আর দেখছি কে কি খাচ্ছে। সকালে রান্না হয়েছে গরম ভাতের সাথে আলু ভর্তা, ডিম ভাজা আর চিকেন। বাচ্চাদের জন্য এভরিডে একটা চিকেন করা হয়, এটা শুধু বাচ্চারাই খায়, আমি তো চিকেন খেতেই পারি না। এরই মধ্যে মনিরের নাস্তা শেষ, মনির বসে বসে আম কাটছে আমাদের জন্য। এইটা মনিরের এভরিডে এর কাজ, কারণ সকালবেলা ও ব্রেকফাস্টের পরপরই আমাদের জন্য আম কাটে, ও নিজে খায় না। দেখুন কি যে পাতলা সিডগুলো এই আমের নাম নাকি বানানা ম্যাঙ্গো। আসলে বানানার মতো লম্বা লম্বা বড় সিড নেই বললে চলে। এরই মধ্যে চলে আসলো আবার আমার চা। আমার সকালের দুধ চা ছাড়া সকালটাই জমে না। দেখুন না কত সুন্দর খাবার সবাই খাচ্ছে, গরম ভাতে আলু ভর্তা, ডিম ভাজা, এর উপরে কোনো খাবার আছে? তারপর আবার দেশি বাচ্চা চিকেন। কিন্তু আমার কাছে এগুলো একদম ভাল লাগে না। সকালবেলা রুটি, দুধ চার সাথে রুটি। তবে আজকে ফ্রাইডে স্পেশাল, তাই তো পরোটা। একটা মজার ব্যাপার কি জানেন, সকালবেলা কিন্তু আমি একদম মহারানী। লেট করে ঘুম থেকে উঠবো, আমার সামনে এক একটা আসবে আর আমি বসে বসে খাবো। এইরকম মহারানী আর হতেই পারে না। কোনো গৃহিণীকে এইরকম মহারানী হয় নাকি? কিন্তু আমি হয়ে যাই কিছুক্ষণের জন্য, একটু পরেই কাজে নামবো। যাক, সকাল ভালো যার সারা দিন ভালো তার। এই যে কিচেনে চলে গেলাম রান্না বান্না করার জন্য। অবশ্য সকালে মাংসটা আমি কাল রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম এবং ফ্রিজে ছিল, মেয়েটাকে বলে রেখেছিলাম যে সকালে উঠে এটা একটু রান্না করে রাখবি। তো মাংস বিরিয়ানির জন্য যেভাবে রান্না করা হয় সেইভাবে বসে বসে ডিরেকশন দিচ্ছি। আমি আবার নাস্তার পরে হেয়ারটা খুব মাসাজ করালাম, মানে অনেক দিন অয়েল মাসাজ করা হয় না, তাই একটু হট অয়েল মাসাজ করিয়েছি। তাই বসে বসে শুধু ডিরেকশন দিচ্ছিলাম, শুধু ডিরেকশন না, মেজারমেন্টও বলে বলে দিচ্ছিলাম। আসলে আমি তো বড় শেফ, আর ওরা জাস্ট হেল্প করছে। কেউ আবার বলে বসবেন না যে আমি করিনি, ওরা করেছে। ওরা কিছুই জানে না, এর কিছুই ওরা বলতে পারবে না। সব কিছু এই যে জিনিসটা, এটা কিন্তু আমি করে রেখেছি, আমার সিক্রেট। এটা আমি কি ওদেরকে জানাবো নাকি? ওরা আমার বাসায় কি সারা জীবন কাজ করবে নাকি? এটা অন্য বাসায় গেলে তো বলে দেবে। হিংসা করছি তাই না, বলেন? না, আমার যে কয়েক রকমের বিরিয়ানির সিক্রেট, এটা আমি কখনোই কাউকে বলবো না। আর ফ্রাইডে যেহেতু ঈদের দিন, মিনি ঈদের দিন, এই দিনতে স্পেশাল রান্না বান্না হবে। শুধু তাই না, বাসায় যেমন মেহমান আসে, কোথাও আমরা বেড়াতে যাই, অনেক রান্না বান্না হয়, অনেককে দিতে হয়। আমি সেম কাজটা করি। আজ এই যে রান্না বান্না, আমি এর আগেও বলেছি, আমার যত সাহায্যকারী আছে সবাই আজ বাড়িতে খাবার নিয়ে যাবে। শুধুমাত্র যে পার্মানেন্ট থাকে এই শুধু নেয় না, তাছাড়া সবাই বাড়িতে বাড়িতে খাবার নিবে। নিচে যে কেয়ারটেকারের ফ্যামিলি তারা নিবে, সবার বাসায় আজকে খাবার যাবে। এই জন্য আজকের দিনটা একটু বেশিই রান্না বান্না করা লাগে। এই যে এরপর থেকে পুরো রান্নাটাই কিন্তু আমি করেছিলাম। ফ্রাইডে অনেক বেশি মনের মধ্যে আনন্দ থাকলে কাজও কিন্তু অনেক বেশি থাকে। আজকেই বরং একটু কম ছিল, শুধুমাত্র বিরিয়ানি করেছি, তাছাড়া আর কিচ্ছু করিনি। আর ফ্রাইডেটা কেন আমি মিনি ঈদ বলি জানেন? কারণ আমি ঈদের থেকে কোনো অংশেই কিছুই আমার কম লাগে না। এই যে বাড়ির সমস্ত পুরুষরা জুম্মার নামাজ পড়তে যাবে, ঈদের দিনের মতো জুম্মার নামাজ পড়ে এসেই টেবিলে বসে পড়বে খাবার দাবারের জন্য। সেম টু সেম বিভিন্ন জায়গায় আমি খাবার পাঠানোর জন্য ট্রাই করি, কোনোদিন পাঠাতে পারি, কোনোদিন পারি না। এই যে আমার বিরিয়ানি রান্না শেষ। একটা মজার বিষয় কি, এই বিরিয়ানিটা রান্না করতে আমার সময়ও লাগে না, কষ্ট হয় না। কিন্তু কাচ্চি রান্না করতে আমার ভীষণ কষ্ট হয়। আমি মানে যখন তখন কাচ্চি রান্না করতে পারি না, ওইটার অনেক কষ্ট হয়ে যায়। তবে এইটা যখন ইচ্ছা তখন করে ফেলতে পারি। অবশ্য আগের দিন আমি মাংসটা সম্পূর্ণ ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিই, আর সকালবেলা উঠেই মাংসটা কিছুটা করে রাখি। তারপরে তো রাইস দিয়ে যেইভাবে যেটা করা হয় সেটা। আমি গোসল করে এসেই রেডি করছি, কারণ মনির ওরা নামাজে গিয়েছে, এসেই তো খাবে।
এই তো সব রেডি, দুপুরে খেয়ে লম্বা সবাই একটা ঘুম দিলাম। অ্যাকচুয়ালি আগে তো আমি কখনোই দুপুরে ঘুমাতাম না, ইদানিং ঘুমাচ্ছি। আমাকে কি যে একটা মেডিসিন দিয়েছে, শুধু ঘুম পাই শুধু ঘুম পাই। আগে ঘুমই পেত না, আর এখন শুধু ঘুম পাই। বিকালে ঘুমিয়েছি, এরই মধ্যে আসরের পরপরই ভাইয়া, ইরা, ইলমা ওরা বেড়াতে এসেছে। পাশেই তো বাসা, এই ফ্রাইডে হলেই ওরা চলে আসে। ওরা আসলে ওদের সাথে কথা বলতে বলতে এরপরে চলে গেলাম আমি আমার বান্ধবীর বাসায়, সেই ব্লগ নিয়ে